হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 4ই ডিসেম্বর ছিল মায়ের আর বাপির অ্যানিভার্সারি, তাই মা সকাল সকাল স্নান সেরে পুজো দিতে চলে যাচ্ছে মায়ের আর বাপির নামে। টাটা। তো বিয়ে বাড়ি সেরে তো আমি চলে এসেছি, আর এইদিকে যেহেতু এতদিন ধরে রোদ দেয়নি, সে কারণে মা আমার জামা কাপড়গুলো একটু রোদও দিতে পারছিল না, তাই মা চলে গেল আমার জামা কাপড় নিয়ে রোদ দিতে। আর এদিকে বাপি একবার মাঝখানে এসেছিল বাড়ি, তো বাপির একটা ছোট্ট ক্লিপ না নিলে কি আর হয়, তাদেরই তো দুজনের দিন আজ। তো আমি মায়েদের জন্য আজ একটু ঝুরি আলু ভাজা করছিলাম, আর এদিকে মাংস হচ্ছিল। তেমন কিছু স্পেশাল আমি কিছু করিনি, আর এইদিকে একটু ভাজাভুজি আর একটু মাংস, মাকে এইটুকুনি করে দেওয়া। যেহেতু এখন শীতকাল, তো আমার ওপরে দায়িত্ব পড়েছে চা করে দেওয়ার, আর গুড্ডিকে দিয়েছিলাম আমি মা বাপির অ্যানিভার্সারির কেক করতে, তো সেইটাই ও আমার বাড়িতে দিতে আসে। তো সেটা হঠাৎ আমার বাড়িতে এসে ওর মাথায় হাত, কারণ আমাদের ফ্রিজ এখন খারাপ হয়ে গেছে। তো তারপর ও আবার যথারীতি কেক নিয়ে ওর বাড়ি চলে যায়। তো আমি তারপর যাই দাদার সাথে গাড়িতে করে ওর বাড়ি কেকটা আনতে। আর অবভিয়াসলি আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই ও লজ্জায় মরে যাচ্ছিল, তাই মুখটাকেই ঢেকে রেখে দিয়েছে। এদিকে আমরা কেক নিয়ে বাড়ি আসার সময় হঠাৎ দেখি রাস্তায় কারেন্ট নেই। তো সেই দেখে তো আমাদের মাথায় হাত, দেখি বাড়িতেও কারেন্ট নেই। তো দেখলাম যে সবাই, মানে আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি যে সবাই এখানে, যাদের অ্যানিভার্সারি তারাও এখানে বসে বসে ক্লান্ত, প্লাস আমরা তো সকলে অলরেডি ক্লান্ত হয়েই পড়েছি। তো সেই করতে করতে দাদা আবার বাইরেও বেরিয়ে গেছিলো, দিয়ে ও বাড়িতে আসে। কিন্তু দেখতেই পারছো কতটা অন্ধকার, কারেন্টই নেই তো। আর আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হয়, তো সরস্বতী পুজোর কাজ অলরেডি আমাদের বাড়িতে এখন শুরু হয়ে গেছে, কারণ এই বছর পুজো তো খুবই তাড়াতাড়ি, তোমরা সকলেই জানো। এটা উড়বে, জামা কাপড় অত উড়ে আমার তো ভয় লাগে ভাই, আমার কিছু হবে না মা। তো এই বছরের অ্যানিভার্সারিটা আমার খুবই ভালো লেগেছিল পালন করতে, কারণ এখানে দাদা, আমি, মিষ্টি দি, আমরা সবাই ছিলাম। আর মা কিছুই জানতো না, আর আমিও জানতাম না যে মিষ্টি দি বাড়িতে আসবে, কারণ ও ছিল কাকিমার কাছে। তো মা আমাকে অনেকবারই জিজ্ঞাসা করেছে এই ব্যাপারে, তো আমি সত্যিই জানতাম না। এটা দাদা আর মিষ্টি দি মিলেই হয়তো প্ল্যান করে রেখেছিল। তো হঠাৎ আসাতে মা খুবই খুশি হয়, আর আমরা দিনটা সত্যিই খুব ভালোভাবে কাটিয়েছিলাম। তো সানাইয়ের আওয়াজটা তোমরা অলরেডি শুনেই নিয়েছো। তো হঠাৎ আমার মাথায় আসে সানাইয়ের আওয়াজ দেওয়ার কথা। বিয়েতে লোক সানাই যদি বাজাতে পারে, অ্যানিভার্সারিতে কেন নয়? তো সেটা দেখে বাপি অলরেডি একবার লজ্জায় অনেক সাউন্ডটা কমিয়ে দিয়েছিল, যাতে কেউ শুনতে না পায়। বাবা লাইট খুলে দাও। ঠিক আছে, এই যে তোমাদের হচ্ছে বাপ্পা জুয়েলার্স। না তুমি খুলে দেখো, তুমি খুলে দেখতে পারো। বেরিয়ে যাচ্ছিল মা শুধু বলছে যে বললো, বুঝতে পারলাম না। বাপি তোমারটা খুলবে না? না না। তো অ্যানিভার্সারিটা এইভাবে পালন করতে দেখে মা আর বাপি তো খুবই খুশি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে ব্লগে দেখা করব, কারণ আমার অনেক ব্লগ জমা পড়ে গেছে অলরেডি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।